পাহাড়ি এলাকায় কৃষিকাজ সবসময় একটি কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। এখানকার কঠিন ভূপ্রকৃতি, অসমান জমি এবং কঠিন জলবায়ু কৃষকদের জন্য অনেক সমস্যা সৃষ্টি করে। বড় যন্ত্রপাতি এবং উন্নত প্রযুক্তির ব্যবহার এখানে প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে পাহাড়ি এলাকার কৃষকদের বেশিরভাগ ক্ষেত্রেই প্রচলিত কৃষি পদ্ধতিতে কাজ করতে হয়। তা সত্ত্বেও তারা উদ্ভাবনী কিছু সমাধানের মাধ্যমে তাদের আয় বাড়ানোর চেষ্টা করেন। পাহাড়ি এলাকায় জমি অসমান এবং অনেক সময় ঢালু থাকে। এর ফলে এখানে বড় বড় কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, হারভেস্টার বা অন্যান্য মেশিন ব্যবহার করা কঠিন হয়ে যায়। এমনকি উন্নত যন্ত্রপাতি থাকলেও সেই ধরনের ঢালু জমিতে এসব ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। সেজন্য এই ধরনের এলাকায় কৃষকদের প্রায় প্রাচীন পদ্ধতিতে নির্ভর করতে হয়। তারা বলদের সাহায্যে ছোট ছোট প্লট চাষ করে এবং ফসল ফলানোর চেষ্টা করে। প্রথমে কৃষকরা বলদ ব্যবহার করে জমি প্রস্তুত করেন। বলদ দিয়ে জমি চাষ করা একটি প্রাচীন পদ্ধতি যা এখনও পাহাড়ি এলাকায় প্রচলিত। বড় বড় জমির পরিবর্তে তারা ছোট ছোট প্লট আকারে জমি ভাগ করে নেন, কারণ ছোট জমিতে কাজ করা সহজ হয় এবং ফসল তোলা তুলনামূলকভাবে নিরাপদ। জমি প্রস্তুতির পর তারা ধানের চারা রোপণ করেন, যা এখানকার একটি প্রধান খাদ্যশস্য। তবে এখানকার কৃষকরা শুধু ধান চাষেই থেমে থাকেন না। তারা জমির পানিকে সম্পদ হিসেবে ব্যবহার করেন এবং একটি উদ্ভাবনী পদ্ধতিতে ছোট মাছও চাষ করেন। এই পদ্ধতিটি একই সঙ্গে ধান এবং মাছ উৎপাদনের সুযোগ দেয়, যা তাদের আয়কে দ্বিগুণ করার সম্ভাবনা তৈরি করে। এই পদ্ধতিতে ধান রোপণের পর জমির পানিতে ছোট মাছ ছেড়ে দেওয়া হয়। ধান এবং মাছ একসঙ্গে বেড়ে ওঠে এবং এতে মাছের কোনো ক্ষতি হয় না, বরং মাছ জমির পানিতে থাকা কীটপতঙ্গ এবং অন্যান্য ক্ষতিকর উপাদান খেয়ে ধানকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। ধান এবং মাছ একসঙ্গে চাষ করার ফলে কৃষকরা এক ফসলের মৌসুমেই দুটি ফসল সংগ্রহ করতে পারেন। ধান কাটার সময় মাছও সংগ্রহ করা হয়। এই পদ্ধতিতে কৃষকরা ধান বিক্রি করে যে আয় করেন তার সঙ্গে মাছ বিক্রি করেও বাড়তি আয় করতে পারেন। এটি তাদের আয়কে দ্বিগুণ করার একটি চমৎকার উপায়, বিশেষ করে যেসব কৃষকরা ছোট জমিতে কাজ করেন এবং বড় আকারের কৃষির সুযোগ পান না। এছাড়া মাছ চাষের কারণে জমির পানি আরও পুষ্টিকর হয়ে ওঠে, যা ধানের বৃদ্ধির জন্য সহায়ক। জমিতে থাকা মাছগুলো মাটি এবং পানির গুণগত মান ভালো রাখতে সহায়তা করে, যা ধানের জন্য উপকারী। অন্যদিকে ধানের শিকড়ের মধ্যে ছোট মাছগুলো আশ্রয় নিতে পারে, ফলে তাদের বেড়ে ওঠাও সহজ হয়। এই পদ্ধতিতে আরেকটি সুবিধা হলো এটি পরিবেশের জন্য অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। এখানে কোনো কৃত্রিম সার বা কীটনাশক প্রয়োজন হয় না, কারণ মাছ স্বাভাবিকভাবে জমির কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। ফলে মাটির গুণগত মান বজায় থাকে এবং জমির দূষণ কম হয়। এমনকি কম জায়গায়ও এই পদ্ধতি ব্যবহার করে বেশি আয় করা সম্ভব হয়। পাহাড়ি এলাকায় বসবাসরত কৃষকরা অনেক সময় বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করতে না পারায় অনেক সমস্যার সম্মুখীন হয়। তবে এই ধরনের উদ্ভাবনী পদ্ধতি তাদের আয় বাড়াতে সাহায্য করে এবং কৃষির ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করে তোলে। তারা ছোট ছোট জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি মাছ চাষ করে নিজেরা আরও স্বাবলম্বী হতে পারেন। এর ফলে শুধু কৃষকেরাই উপকৃত হন না, বরং স্থানীয় বাজারেও ধান এবং মাছের সরবরাহ বৃদ্ধি পায়, যা সামগ্রিকভাবে অর্থনীতির উন্নয়নে সহায়ক। এভাবে পাহাড়ি এলাকায় কৃষকরা ধান এবং মাছ চাষের মাধ্যমে তাদের আয় বাড়িয়ে নিতে পারেন এবং তাদের চ্যালেঞ্জিং জীবনকে কিছুটা সহজ করে তুলতে পারেন। সুতরাং পাহাড়ি এলাকায় কৃষিকাজ যতই কঠিন হোক না কেন, উদ্ভাবনী সমাধান এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে এগিয়ে যেতে সক্ষম হন।